নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে রবির গোচর। রবি তার নিজ গৃহ সিংহ রাশিতে গোচর করছে 17ই আগস্ট 2025 থেকে 17ই সেপ্টেম্বর। তার মানে মাঝে একটা মাস। তাই এই রবির মানে যে হাউস, তার ঘর পরিবর্তন, এর ওপর 12টি রাশির জাতক জাতিকাদের কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। তাই এটি অতটা ভাইটাল নয়। হ্যাঁ, তা আপনারা অত ভীত সন্ত্রস্ত হবেন না, ঠিক আছে? অত ভয় পাবার কোনো কারণ নেই। রবির এই গোচর মানুষের জীবনে কিছু কিছু জায়গায় একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা তৈরি করবে। তা সে সমস্যাটা অতটা মানে মারাত্মক নয়, ঠিক আছে? তো এই 12টি রাশির ওপরে রবির এই যে সিংহ রাশিতে গোচর, তার সঙ্গে আবার কেতুর সঙ্গে যুক্ত হবে রবি। তা এই 12টি রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের জীবনে কোন কোন দিকগুলিতে একটু সমস্যা তৈরি করবে, তা আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি, এই সমস্যাটা অতটা ভাইটাল নয়, আর এটি খুব অল্প সময়ের জন্য, ঠিক আছে? আপনারা দেখুন, প্রত্যেকটা রাশির মানুষেরা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, ঠিক আছে? কিন্তু তার উপরে হয়তো একটু মানে হালকা পাতলা একটু মানে প্রলেপ দিতে পারে। মানে আমি সবথেকে ভালো উদাহরণ দিয়ে বলছি, মানে সেই মানে মুষলধারা বৃষ্টি হয়ে যাওয়ার পরে বৃষ্টিটা যখন থেমে যায়, তারপরে ওই গুঁড়ি গুঁড়ি যে বৃষ্টিটা একটু একটু পড়ে, ওই সেই ধরনের একটা নেগেটিভ ইমপ্যাক্ট প্রত্যেকটা রাশির ওপরে একটু তৈরি করবে। তবুও সেটি অল্প দিনের জন্য। তো এই রবির গোচর সিংহ রাশিতে, এর ওপর ভিত্তি করে 12টি রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি আলোচনা করব। তা প্রথমেই আমি চলে আসি মেষ রাশিতে। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন ওই সন্তান, তাদের কেরিয়ার, তাদের হেলথ, তাদের প্রফেশনের জায়গাটি কিছুটা একটু সমস্যা তৈরি করবে। তা সকলের ক্ষেত্রে না, ঠিক আছে? তাছাড়া আপনাদের হেলথের জায়গা তো এমনিই আপনাদের একটু সমস্যা আছে, আপনারা রিকভার করতে পারছেন, কিন্তু তার উপরে হয়তো একটু সমস্যা তৈরি করে দেবে। তা আপনারা এতে কোনো মানে মানে বিচলিত হবেন না, ঠিক আছে? টেনশান করবেন না। সামান্য একটু সমস্যা তৈরি করবে। আর আপনারা মানে এই সময় লোন নিতে যাবেন না, এটা তো আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি। লোন নিতে যাবেন না, আর কাউকে এই সময় মানে টাকা ধার দিয়ে সাহায্য করতে যাবেন না। এই সময় আপনারা টাকা কাউকে ধার দিলে সেই টাকাটি কিন্তু রিটার্ন পাবেন না, ঠিক আছে? আর আপনাদের কর্ম কেরিয়ার জীবনে প্রফেশনের জায়গাটিতে অতটা সমস্যা তৈরি করবে না, ঠিক আছে? সাংসারিক জীবনে একটু সামান্য চাপ তৈরি করবে, তা এমন কিছু ভাইটাল নয়। তো আপনারা একটু সিনসিয়ার, একটু কেয়ার নেবেন নিজেদের প্রতি। আর এই সময় আপনারা কাউকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না। আর আপনাদের একটু হার্ট সংক্রান্ত সমস্যা আছে, তা আপনারা একটু মানে ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, আপনাদের এই সমস্যা কিন্তু থাকবে না। এবার চলে আসব বৃষ রাশিতে। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে তো সমস্যা আছে, সেই সমস্যার উপরে একটু সামান্য একটু নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে। তা এটি অতটা মারাত্মক ভাইটাল কিছু
নয়, ঠিক আছে। আপনারা এই সময় একটু মানে নিজেদের একটু সাবধানতার মধ্যে নিজেদেরকে রাখবেন, একটু সচেতন থাকবেন। আর এই সময় আপনারা একটু মানে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু অ্যালার্ট থাকবেন, ঠিক আছে। মাতা পিতার সঙ্গে যে সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, এ আর নতুন করে বলার কি আছে। আপনাদের শুধু স্বাস্থ্য এবং আপনাদের কেরিয়ার এবং আপনাদের হেলথের জায়গাটি নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই রবির এই যে গোচরটা, আপনাদের এই জায়গাটা, আপনারা যারা ধরুন ভূমি বাড়ি ক্রয় বিক্রয় মানে করছেন বা করবেন, এই জায়গাটিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা এই সময় পেপারসপত্রগুলো খুব দেখে শুনে নেবেন, ঠিক আছে। এই জায়গাটিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এইটাই বলার। যে রবির এই গোচর, আমি এই মানে ভিডিওটা কেন করছি, যে আপনারা যারা মানে প্রত্যেকটা জাতক জাতিকার আপনারা যারা আছেন, বিভিন্ন রাশির জাতক জাতিকারা, আপনাদের মানে কোন কোন জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু নিজেদেরকে একটু অ্যালার্ট রাখতে হবে, সেই কারণে এই ভিডিওটি করা। তো এবার আমি চলে আসব মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু এই সময় মানে ভুল মানুষের চক্রান্তে পড়ে যেতে পারেন। হয়তো কারুর কথায় প্রভাবিত হয়ে হয়তো মানে সেই খাতে হয়তো আপনারা কিছু অর্থ বা টাকা ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, বা কারুর সঙ্গে কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন। তাই এই জায়গাটিতে আপনাদের অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে। আমি এই ভিডিওটা করছি শুধু সাবধানতা করার জন্য আপনাদেরকে। এই জায়গাটিতে আপনাদের অ্যালার্ট থাকতে হবে। আর একটা হচ্ছে যে মানুষের সঙ্গে আপনাদের একটা মানসিক মানে কাছের মানুষ, হ্যাঁ, একটা দূরত্ব তৈরি হবে। তা হয়েছেও, আমি আগের ভিডিওতেও বলেছি। কিন্তু আপনারা এই সময় মানে উপযোগ হয়ে কারুর সঙ্গে নিজের থেকে কমিউনিকেশান করতে যাবেন না, ঠিক আছে। আর আপনারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু অ্যালার্ট থাকবেন। আর আপনারা মনের কথা এই সময় কাউকে বলতে যাবেন না। আর আপনাদের যা যা সমস্যাগুলো এই মুহূর্তে আছে, সেই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। কিন্তু ওই যে আমি একটা কথা বললাম, যে আপনাদেরকে কিছু মানুষ এই সময় প্রভাবিত করতে পারে, হয়তো কোনো ভুল মানুষের চক্রে আপনারা পড়ে যেতে পারেন। এই জায়গাটিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবার চলে আসবো আমি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় কর্মের জায়গাতে তেমন কোনো সমস্যা থাকবে না, ভাগ্যের উন্নতিতেও কোনো সমস্যা থাকবে না। কিন্তু আপনাদের একটা জায়গায় অ্যালার্ট থাকতে হবে, যে আপনাদের এই সময় কাছের মানুষ, দেখবেন আপনাদের সাফল্যতা, আপনাদের নাম যশ খ্যাতিতে আপনাদেরই ব্লাড রিলেশনের যারা আছেন আপনাদের, বা পরিবারের নিকটস্থ কাছের মানুষ, দেখবেন আপনাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে আপনাদের একটা বদনাম, অপবাদ, দুর্নাম এটা কিন্তু লটাতে পারে। তো আপনারা এই সময় খুব মানে অ্যালার্ট হয়ে থাকবেন, কারুর সঙ্গে অতটা আগ বাড়িয়ে মিশতে যাবেন না, ঠিক আছে। এই জায়গাটিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের একটু হেলথের জায়গা, কিছু কিছু জাতক জাতিকাদের এখনও একটু সমস্যা আছে। তা যাদের চোখ দাঁত বা হার্ট নিয়ে যারা আপনারা ভুগছেন, আপনারা একটু মানে ডক্টরের মানে ট্রিটমেন্টে আপনারা থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। আর একটা কথা আমি বলবো, আপনাদের মানে দাম্পত্য জীবন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, বিজনেস সংক্রান্ত ব্যাপারে অতটা সমস্যা এই রবি তৈরি করবে না, ঠিক আছে। আর যে সমস্যাটা দেবে, ওই সমস্যাটা এতটা ভাইটাল নয়, ঠিক আছে। মানে হয়তো অনেকে এই সমস্যাটা বুঝতেই পারবেন না, আর হয়তো কেউ হয়তো এই সমস্যাটা একটু হালকা বুঝতে পারে। তা আপনাদের এই সাইডগুলোতে কোনো সমস্যা তেমন তৈরি করবে না, ঠিক আছে। কিন্তু আপনারা এই সময় মানে মনের কথাগুলো কাউকে বলতে যাবেন না। আপনাদের লক্ষ্যের দিকে অবিচল থাকুন।
আপনাদেরকে কিন্তু এই সময় পেছন থেকে অনেকেই অনেক রকমের নেগেটিভ কথাবার্তা বলবে, আপনাদেরকে দেখবেন মানে ডিমোটিভেট করার একটা চেষ্টা করবে। তা আপনারা কারুর কথায় কর্ণপাত করবেন না, ঠিক আছে? আপনাদের লক্ষ্যের দিকে আপনারা অবিচল থাকুন, আপনারা কর্মের প্রতি নিষ্ঠাবান হন, দেখবেন আপনাদেরকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু আপনাদের এই সময় দেখবেন ভাগ্যের, কর্মের জায়গা, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, এই জায়গাতে অতটা সমস্যা থাকবে না, ঠিক আছে? আপনাদের তো আমি তো এই মানে আগের ভিডিওতেই আলোচনা করেছি যে আপনাদের প্রোগ্রেস হবে। তা রবি ওর ওপরে হয়তো সামান্য একটু হালকা নেগেটিভ এফেক্ট হয়তো দিতে পারে কারুর ক্ষেত্রে, তা অতটা ভাইটাল নয়, এটা মানে কয়েকটা দিনের জন্য। এবার চলে আসবো সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? কিছু আইনি কোনো জটিলতা, ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। সেই কারণে আমি এইটাই সতর্ক মানে করাতে চাই আপনাদেরকে, আপনারা যে যাই বলুক না কেন, আপনারা একটু নিজেদেরকে একটু ডিফেন্স করুন, ঠিক আছে? একটু সংযত রাখুন, আপনারা কোনো বাদবিতণ্ডের মধ্যে এই মুহূর্তে জড়াতে যাবেন না। দেখবেন আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনারা এই সময় মানে মানে কাউকে মানে মনের কোনো কথা বলতে যাবেন না। আর আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করে দেবে, তা সে সমস্যাটা এমন কিছু ভাইটাল নয়। ওই একটা কথাই আছে না, যার জীবনটা দুঃখ নিয়ে গড়া তার আবার দুঃখ কিসের? আপনারা তো সমস্যার মধ্যে আছেন, আর রবি কি করবে? রবি হয়তো ওই সমস্যার উপরে একটু হালকা পাতলা প্রলেপ দিতে পারে, হ্যাঁ, তা সকলের ক্ষেত্রেই একরকম দিতে পারবে না, আর দিলেও সেটা খুবই সামান্য, এমন কিছু ভাইটাল নয়। তা আপনারা অত টেনশন করবেন না। আপনাদের মানে এই যে সমস্যা নিয়ে আছেন, আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তা আপনাদের এই সময় একটা অ্যালার্ট থাকতে হবে যে আপনারা কোনো মানুষের কাছে নিজেদের প্ল্যানিংটা আপনারা বলবেন না, ঠিক আছে? তার কারণ কি, আপনাদের এই সময় মানে গুপ্তচর মানে মানে যাকে বলে গুপ্ত শত্রু, হ্যাঁ, আপনাদের থাকবে। তা আপনাদের একটু দাম্পত্য জীবনে, একটু পারিবারিক সংসার জীবনে একটু সমস্যা হালকা তৈরি করে দেবে, মানে অনলি ফর রবি। আপনারা তো সমস্যা নিয়ে আছেন, আমি তো আগের ভিডিওতে বলেছি, মানে রবি কি করবে, শুধু রবিরটাই বলছি। রবি ওর উপরে একটু হালকা পাতলা সমস্যা করবে। আপনাদের কেরিয়ারের জায়গাটিতেও আমি তো আগের ভিডিওতেও বলেছি, আপনারা দেখবেন আপনাদের আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তা রবি সেই জায়গাটিতে অতটা সমস্যা করবে না, কারণ রবি তো মানে একটা মাস, ঠিক আছে? তাই অতটা নেগেটিভ এফেক্ট আপনাদের উপরে তৈরি করবে না। আর কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, দাম্পত্য জীবনে কিছুটা একটু নেগেটিভ এফেক্ট তৈরি করবে, তা অতটা ভাইটাল নয়। মানে আপনাদের তো মানে সমস্যা তো আছে, আমার ভিডিওটা কিন্তু বুঝতে হবে আমি কি বলতে চাইছি। মানে অন্য প্ল্যানেট তো এই আপনাদের কর্ম, কেরিয়ার, দাম্পত্য জীবনে একটু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি করেছে। তা রবি কি করবে? রবি তার উপরে একটু হালকা প্রলেপ দেবে। আমি কথাটা নিশ্চয়ই বোঝাতে পারলাম। তা সেটা মানে রবির যে নেগেটিভ এফেক্ট অতটা ভাইটাল নয়, আপনারা টেনশন করবেন না। আপনারা শুধু এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। মানে আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। মানুষের মানে কোনো মানুষকে অতটা বিশ্বাস করতে যাবেন না, নিজেদের প্ল্যানিংটা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? আর আপনাদের কর্ম মানে রিলেটেড যে জিনিসগুলো রয়েছে, মানে আপনারা যে প্রফেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের কর্মস্থলে একটু মানে সমস্যা তৈরি করে দেবে কেউ। কিন্তু আপনারা যদি প্রভাবিত না হন, আপনারা যদি অবিচল থাকেন, তাহলে কিন্তু কেউ এই সমস্যা আপনাদের তৈরি করতে পারবে না, ঠিক আছে? তো আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। আর এই সময় আপনারা আবেগতাড়িত হয়ে বা ভুলবশত কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, আর এই মুহূর্তে কাউকে টাকা ধার দিতে যাবেন না, এইটাই সাবধানতা।
আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় মান সম্মান হানির একটা যোগ তৈরি করে দেবে, ঠিক আছে। কর্মজীবনে একটু জটিলতা তৈরি করে দেবে। আপনারা দেখবেন অনেক সময় একটা ভুল সম্পর্কে বা ভুল কোনো কর্ম আপনারা করে দিতে পারেন, যার কারণে হয়তো আপনাদের লাইফে একটা বড় মানে খেসারত আপনাদেরকে দিতে হতে পারে। আর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা তো এমনি একটু সমস্যায় আছেন, আর রবি তার উপরে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। তা আমি এইটুকু আশ্বস্ত করতে পারি, রবির এই নেগেটিভ অতটা আপনাদের জীবনে প্রভাব ফেলবে না, ঠিক আছে। আর আপনারা যদি এই সময় মানে সঠিক কর্মটা যদি করতে পারেন, অবিচল থাকতে পারেন, তাহলে দেখবেন আপনাদের অতটা সমস্যা হবে না। কিন্তু আপনাদের এই সময় মানে আপনাদের নিজেদের লাইফ স্টাইল, আপনাদের জীবন দর্শন, আপনাদের কারণেই আপনারাই একটু আইনি জটিলতার মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। তা যদি আপনারা নিজেদেরকে শুধরে নেন, আপনারা যদি সঠিক ওয়ে বা সঠিক এথিক্সে আপনারা চলতে পারেন, তাহলে সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যদি আপনাদের ভুলটাকে যদি শুধরে না নেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে। এবার চলে আসবো ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মের জায়গা কিছুটা একটু অস্থিরতা তৈরি করবে, ঠিক আছে। তাছাড়া আপনাদের মানে অন্য অন্য জায়গায় অতটা নেগেটিভ এফেক্ট তৈরি করবে না। আপনাদের তো নেগেটিভ এফেক্ট তো আছে, আর রবির নেগেটিভ ও তো সামান্য একটু, যৎ সামান্য, ও আর কি নেগেটিভ এফেক্ট তৈরি করবে। আমি একটা কথা বলি, ধরুন 1 গ্লাস জলের মধ্যে থেকে যদি আমি মানে 1 গ্লাস জলের মধ্যে যদি আমি 2 ফোঁটা জল দিয়ে দিই, তাহলে সে জলের কি এমন পরিবর্তন হয়, বুঝতে পেরেছেন? গ্লাসের জলের তেমন কি কোনো পরিবর্তন হবে? সেই ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে, অতটা ভাইটাল না, আপনারা টেনশান করবেন না। আপনাদের সামনের জীবনটা তো ভালো হতে চলেছে। আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের পারিবারিক, আমি তো গত ভিডিওতেই আলোচনা করে দিয়েছি, আপনাদের প্রোগ্রেস হবে। তা আপনাদের এই সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা মানে একটু চলাফেরা করবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা এই সময় কাউকে টাকা ধার দেবেন না, নতুন করে লোন নেবেন না, কাউকে মনের কথা বলতে যাবেন না, ঠিক আছে। হয়তো কোনো মানুষ আপনাদেরকে প্রভাবিত করে হয়তো কোনো কিছুর দিকে বা আইনি কিছু জটিলতা তৈরি করে দিতে পারে। তা আপনারা যদি সাবধান বা সচেতন থাকতে পারেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এবার চলে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে তো একটু সমস্যা একটু আপনাদের আছে। তা রবির এই যে গোচর মানে আপনাদের উপরে মানে প্রত্যেকটা রাশির উপরে অতটা নেগেটিভ এফেক্ট করবে না, সামান্য একটু এফেক্ট তৈরি করবে। তা ওই এফেক্টটা অতটা ভাইটাল নয়, আপনারা এই নিয়ে অত টেনশান করবেন না। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কাউকে বিশ্বাস করবেন না, আর কাউকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না। আর এই সময় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় একটু দেখবেন মনের মধ্যে একটু ভয়, একটু আতঙ্ক, এইগুলো কিন্তু তৈরি করে দেবে মানে স্যাটার্ন। আর স্যাটার্নের এই যে গোচর, এটা তো অল্প দিনের, মানে 1 মাসের, ঠিক আছে। আর আপনাদের কর্ম, কেরিয়ার যে স্থানটা রয়েছে, সেই জায়গাটিতে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। এবার চলে আসবো মকর রাশি বললাম, এবার বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হবে। পারিবারিক দাম্পত্য জীবনে একটু সামান্য সমস্যা তৈরি করবে, তা অতটা ভাইটাল নয়, ঠিক আছে। সমস্যা তো নিয়েই আছেন, আর ওর উপরে একটু হালকা সমস্যা তৈরি করবে, তাই এটা নিয়ে আপনারা অত মাথা ঘামাবেন না। আর আপনারা এই সময় একটু মানে সাবধানতা অবলম্বন করবেন,
হ্যাঁ, আপনারা যারা ধরুন চলাফেরা করেন রাস্তাঘাটে, যারা ড্রাইভ করেন, এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা এই সময় মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতন থাকতে হবে মাতা পিতার, ঠিক আছে? তাছাড়া এমন কিছু ভাইটাল আপনাদের হবে না। হ্যাঁ, আপনারা তো সমস্যা নিয়েই আছেন, আর নতুন করে আর কি সমস্যা? আর নেগেটিভ এফেক্ট রবি এমন তো কিছু ভাইটাল এফেক্ট তো আর ফেলবে না, ঠিক আছে? আপনাদের এই সময় একটু গুপ্ত শত্রু থাকছে। হ্যাঁ, তা আপনাদের প্ল্যানিংটা, মনের কথাটা কাউকে বলতে যাবেন না। আর মীন রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনাদের ওপর একটু নেগেটিভ এফেক্ট দেবে, তা আপনাদের যে এফেক্টের মধ্যে আপনারা আছেন, আর এর উপরে আর কী এফেক্ট হতে পারে? রবির তো সামান্য একটু এফেক্ট, ও এফেক্টটা আপনাদের গায়ে লাগবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এই সময় যা যা সমস্যা নিয়ে আছেন, শুধু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা সবসময় এই সময় একটু সেফ জোনে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, পারিবারিক, আপনাদের কর্মের জায়গা, ঠিক আছে? কাউকে কিছু বলতে যাবেন না। আপনাদের লাইফে যা ঘটছে ঘটুক, ঠিক আছে? আমি তো আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি যে আপনাদের মানে কর্মের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে, ঠিক আছে? আপনাদের হেলথের জায়গাটিও ইমপ্রুভ করবে, আগের ভিডিওতে তো আমি বলেই দিয়েছি। তার রবির এই গোচরটা আপনাদের ওপরে সামান্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, তাই সেটি এমন কিছু ভাইটাল নয়, ঠিক আছে? আপনারা টেনশন করবেন না। আপনাদের শুধু এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, আপনারা মানে আপনাদেরকে হয়তো অনেকেই প্রভাবিত করতে পারে, কিন্তু কারুর কথায় প্রভাবিত হবেন না। কাউকে টাকা ধার দেবেন না, লোন নেবেন না, আর মনের প্ল্যানিংগুলো কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? আর আপনারা এই সময় যারা চলাফেরা করছেন, মানে রাস্তাঘাটে যারা ড্রাইভ করছেন, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, এইটুকুই। তাছাড়া কিছুই ভাইটাল কিছু আপনাদের হবে না, আপনারা অতটা টেনশন করবেন না। মানে যে সমস্যা নিয়ে আছেন, মানে আপনারা তো অনেক বড় সমস্যা নিয়ে আছেন, আর এই রবির গোচরে তো সামান্য একটু সমস্যা, এই সমস্যার গায়ে কি করে লাগবে বলুন? মানে সেই এক গ্লাস জলের মধ্যে 2 ফোঁটা জল দিয়ে দেওয়া, তার মানে সেই গ্লাসের জলের কী আর এমন পরিবর্তন হবে, তাই না? হয়তো আপনারা অনেকের ভিডিওতে মানে শুনছেন এই রবির গোচর, হয়তো অনেক অ্যাস্ট্রোলজারের কথা শুনে আপনারা ভয় পেয়ে যাচ্ছেন, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, প্রোভাইড করছি, আপনারা একদম বিন্দাস থাকুন, ঠিক আছে? টেনশান করবেন না। আপনারা যে যা কর্ম করছেন নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করে যান। আমি তো আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি প্রত্যেকটা রাশি সম্পর্কে, যে আপনাদের দেখবেন সেপ্টেম্বরের পর থেকে আপনাদের প্রত্যেকটা জায়গা ধীরে ধীরে রিকভার আপনারা করতে পারবেন। তা যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। জয় মাতারা।